নমস্কার বন্ধুরা, নমস্কার। বং সফর নামা চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো তোমরা আগের পর্বে দেখেইছো আমরা ডুয়ার্সে এসেছি। ডুয়ার্সে কী করে আসলাম, কলকাতা থেকে অরণ্যকন্যা রিসর্ট ডুয়ার্স, সেখানে কী করে আসলাম সেই ডিটেলস তোমরা দেখেছো। তো আজকে আমাদের ডুয়ার্স ভ্রমণের প্রথম পার্ট। তো ছোট্ট একটা ভিডিও হবে, খুব বড় লং ভিডিও আমি করবো না এটাতে। আজকে একটা সাইট সিংয়ে বেরোচ্ছি, আজকেই আমরা এসেছি, সেই পার্টটা তোমরা দেখেছো অলরেডি। আর আজকেই আমরা বিকেলবেলা বেরোচ্ছি সাইট সিংয়ের জন্য প্রথম দিনের। তো প্রথম দিন কোথায় কোথায় যাবো আমরা সেটা একটু বলে দিই। প্রথম দিন আমরা যাব সামসিং, রকি আইল্যান্ড, সুলতালিখোলা, এই তিনটে স্পট আছে। এবার যদি অন্যান্য কোনো জায়গায় সাইট সিং হিসেবে দেখানো সেটা আলাদা ব্যাপার, সেটা দাঁড়িয়ে কিছু দেখতে পেলে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে আমাদের গাড়ি চলে এসছে, এই গাড়িটা করে আমরা এখন বেরোবো সাইট সিংয়ের উদ্দেশ্যে। যেরকম তোমাদের বলছিলাম, আমরা সব দাঁড়িয়ে আছে, এটাই উঠে এখন আমরা বেরিয়ে যাব। তো বেলা ছোট হয়ে আসছে, তাই জন্যই আমরা তাড়াতাড়ি বেরোচ্ছি, কেননা পরে গেলে আর কিছু দেখতে পাবো না। তো তোমরাও সেই হিসেবেই যদি শীতকালে আসো হাতে সময় নিয়ে বেরিও সাইট সিং করতে, যদি বিকেলের দিকে বেরো। রিসর্ট থেকে বেরিয়ে পড়লাম। কোন কোন পয়েন্ট যাবো আজকে? সামসিং, লালিগুড়া আর রকি আইল্যান্ড, ঠিক আছে। এই সময় আমরা বেরিয়ে পড়েছি, সবাই একটু হাত দেখিয়ে দাও। অনেক মজা করতে করতে যাচ্ছি, সবাই বেরোলাম। আর এই জামাও যাচ্ছে আমাদের, ওটা একটু হাত দেখিয়ে দাও। তো আমরা আজকের প্রথম দিনের প্রথম সাইট সিং ভিজিটের পয়েন্টে যখন বেরিয়েছি, প্রথম আসলাম আমরা চা বাগান। তো আমাদের সঙ্গে বাবা মারা আছে, বাবা মারা আগে কখনো আসা হয়নি, তো তাদের কাছে এই প্রথম। তো তাদের জন্য এই চা বাগানটা স্পেশালি নামা হলো আরও, কেননা ওরা কখনো আগে চা বাগানে আসেনি। তারা এই প্রথম আসলো বলে এদেরকে নিয়ে আসলাম এখানে। এত অসাধারণ লাগছে, আমার চারিদিকটা শুধু চা বাগান, আমরা মাঝখানে দাঁড়িয়ে আছি। আর জায়গাটা হচ্ছে সামসিং টি গার্ডেন। এটা মানে সামসিং যাওয়ার পথেই পড়বে, তোমাদের ড্রাইভারকে বললেই এরকম একটা ভালো স্পটে দাঁড় করিয়ে দেবে। এত সুন্দর পরিষ্কার, এত সুন্দর গ্রিনারি, এরকম জায়গা খুব কম তোমরা পাবে, মানে উপভোগ করার মতো। অসাধারণ লাগছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে পুরোটা। এই হচ্ছে সামসিং টি গার্ডেন। আর এখন সূর্যের আলোটা আস্তে আস্তে পড়ছে, তাই জন্য যেহেতু সানসেট হবে একটু পরে, আরও ভালো লাগছে এই আলোটায়। এই কচি পাতাগুলো আরও সবুজ সবুজ লাগছে। ওইদিকে ওরা সবাই ছবি তুলছে, আর এদিকে যে কচি পাতাগুলো একদম সবুজ লাগছে পুরো, খুব সুন্দর লাগছে, অসাধারণ। আর এরকম মাঝখান থেকে এই যে রাস্তা করা, চা বাগানের মাঝখান থেকে রাস্তা ওদিকে যাওয়ার। ওই দিকটাতে ট্রাইবাল সব গ্রাম রয়েছে, সাঁওতালি গ্রামগুলো ওদিকে রয়েছে, ড্রাইভার দাদা বললো আমাদেরকে। এই যে এই সমস্ত জায়গায় দাঁড়িয়ে ছবি তোলা অসাধারণ লাগবে। তো তোমরা অবশ্যই কিন্তু ডুয়ার্স ঘুরতে এলে যে কোনো দিন সাইট সিং যখন তোমরা বেরোবে, যে কোনো একটা দিন অবশ্যই ড্রাইভার দাদাকে বলবে যে চা বাগান যেখানটা ভালো পাবে সেখানটা যেন দাঁড় করায়, তাহলে ছবিগুলো তোমাদের অসাধারণ আসবে, চা বাগানটাকে তোমরা উপভোগ করতে পারবে। স্পেশালি এই মানে ইভিনিং টাইমটায় আসলে, যখন সানসেট হয়, সূর্যাস্ত যখন হয়, সেই সময়টা বেশি ভালো লাগে। তো এই সময়টা আসলে ডে লাইটটাও ঠিকঠাক থাকে, তোমরা খুব সুন্দরভাবে চা বাগানটাকে উপভোগ করতে পারবে। আর এখন নভেম্বর মাস, আজকে নভেম্বর মাসের 8 তারিখ, সেরকম একটা গরমও নেই, তো খুব ভালো লাগছে, আমাদের খুবই ভালো লাগছে। বাবা মারাও খুব এনজয় করছে, তো আমরাও খুব হ্যাপি। এদিকে বেশি দেরি করা যাবে না, কেননা ওইদিকে হ্যাঁ 3টে স্পট জানা হ্যাঁ, আমাদের কাশ্মীরের বিখ্যাত ডায়লগ। যাই হোক, তো আমরা এখানে বেশিক্ষণ দেরি করবো না, কেননা ওইদিকে নাহলে অন্ধকার হয়ে যাবে। তো তাই জন্য এখানতে তাড়াতাড়ি আমরা বেরিয়ে যাচ্ছি, যাতে ওই স্পটগুলো যেমন সামসিং আর রকি আইল্যান্ডটা অন্ধকার না হয়ে যায়। তো এইটা তোমরাও মাথায় রাখবে। আর এই যে সামসিং টি গার্ডেনে আমরা ঘুরতে এসে এই সাইনবোর্ডটা একবার দেখে নাও, চাপটামারি কালিম্পং ম্যাল ব্লক। এটা কিন্তু এখান থেকে হাতি ক্রস করে, মানে এখানেও হাতি আসে। তো চলো এবার গাড়িতে উঠে পড়ি, যাওয়া যাক সামনের দিকে। এইবার ঢুকছি আমরা সামসিং ভিউ পয়েন্টের রাস্তায়। রাস্তাটা খুব খারাপ, অনেকদিন আগে থেকেই খারাপ, খাড়াই রাস্তা, এরকমই রাস্তা বহু বছর ধরে রয়েছে।
তো এইবার আমরা আমাদের পরবর্তী ভিউ পয়েন্টে আসলাম। ভিউ পয়েন্ট বলতে এখানে লালিগুড়াস ভিউ পয়েন্ট, যেখানে লেখা আছে আই লাভ সামসিং। তো এখানেও আগে একবার এসছে, এই নিয়ে ওর সেকেন্ড বার। তো তোমাদেরকে দেখাচ্ছি এই জায়গাটা কেমন। অসাধারণ, দুর্দান্ত জায়গা। ডুয়ার্সে আসলে এখানে এই পিছনে ভিউ দেখতে পাচ্ছ তোমরা অলরেডি। আজকে ওয়েদার একদম ক্লিয়ার আছে, বেশি ভালো লাগছে। হ্যাঁ খুব সুন্দর লাগছে। আমি দেখাচ্ছি তোমাদেরকে ভিউটা। এই হচ্ছে লালিগুড়াস ভিউ পয়েন্ট, যেখানে লেখা আছে আই লাভ সামসিং। আমি দেখাচ্ছি। আর ওই দিক থেকে আমরা আসলাম, এই সাইডটা থেকে মেন রাস্তা, ওদিক থেকে এন্ট্রি। এসে এই হচ্ছে সামনে আই লাভ সামসিং লেখা। এটা হচ্ছে ডুয়ার্সের একদম ট্রেডমার্ক দেওয়া সাইট সিং। এটা ডুয়ার্স ঘুরতে আসলে তোমরা অবশ্যই করবে, খুব সুন্দর একটা স্পট। ওই দূরে দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে ভুটান, ওটা হচ্ছে ভুটান। অনেক গেস্ট এসছে এদিকে, অনেক ট্যুরিস্ট এসছে। আর এখানে কিছু টুকটাক দোকানও আছে, চিপস, কোল্ড ড্রিঙ্কস এইসব। আর এখান থেকে খুব সুন্দর ভিউ দেখতেই পাচ্ছ, এই যে পাহাড়। আর ওয়েদারটা অনেকটা ক্লিয়ার আছে আজকে, তাই জন্য আরও বেশি ভালো লাগছে। তো আমি সামনেটায় যাচ্ছি আই লাভ সামসিংয়ের। এখানে দাঁড়িয়ে তোমরা ছবি তুলতে পারবে এই আই লাভ সামসিংটাকে নিয়ে। ছবি তোলার জন্য পারফেক্ট স্পট। আর এখান থেকে নিচের নদী দেখা যায়। এই হচ্ছে নদী বয়ে যাচ্ছে নিচে, অসাধারণ লাগছে। একটু জুম করে দেখাই তোমাদের। এই যে নদী, নিচটা অ্যাকচুয়ালি পিকনিক স্পট, এখানে পিকনিক করে সবাই। পিক সিজনে নিচটা পুরো পিকনিক হয়। আর ওয়েদারটা এত সুদিং, খুব ঠান্ডাও লাগছে না আবার খুব গরমও লাগছে না, পারফেক্ট ওয়েদার একদম। এই নিচটায় যাওয়ার রাস্তা হচ্ছে এইটা, ওই নদীর ওখানটায়। এখান থেকে ঘুরে ঘুরে নিচে যেতে হয়, এই যে রাস্তা। ওরা সবাই ওখানে গিয়ে ছবি তুলছে। তো এখন আমাদের লালিগুড়াস ভিউ পয়েন্ট ঘোরা হয়ে গেল। এবার বেরিয়ে পড়বো আমরা রকি আইল্যান্ডের উদ্দেশ্যে। রকি আইল্যান্ডে খুব সুন্দর ঝর্ণা আছে, তো সেটা কিন্তু মিস করবে না তোমরা। তো সেই জন্যই আমরা এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়ছি, যাতে ওইখানটা অন্ধকার না হয়ে যায়, ওখানে ছবি তুলতে হবে। তো সবাই ওখানে গিয়ে ছবি তুলবে, সেই জন্যই এখন এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়বে। তো এখন এসে পৌঁছালাম আমরা রকি আইল্যান্ড, যেটা তোমাদের বলছিলাম ডুয়ার্সের অন্যতম সেরা জায়গা আর একটা সাইট সিংয়ের মধ্যে। অসাধারণ জায়গা, দেখাচ্ছি তোমাদেরকে। তো এসে জাস্ট পৌঁছলাম রকি আইল্যান্ডে, নিচে নামছি, তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে নিচে নামার জায়গা রকি আইল্যান্ডের। এটা বেসিক্যালি একটা ঝর্ণা, ঝর্ণার জল, সেটা দেখার জন্য এখানে এতটা নিচে নামতে হয়। এই যে ওপর থেকে এটা এরকম, নিচে নামবো আমরা, নিচে নেমে দেখাচ্ছি। নামার সময় একটু সাবধানে নামতে হবে, অনেকটা স্টিপ আছে সিঁড়িগুলো, আর স্লিপারিও, পাথরের সিঁড়ি। তো তোমরা একটু দেখে দেখে নামবে। এখানে বয়স্ক তোমরা যারা আসবে একটু দেখে নেবো, ধরে ধরে নামতে হবে। বাট নামার পরে ভিউ খুব সুন্দর, এখানে তোমরা খুব মজা করতে পারবে। সিনিক বিউটি, কত বড় পাথর, এগুলো সব ঝর্ণার জলে ওপর থেকে নিচে আসা, কোনো না কোনো সময় এসছে নদী অববাহিকায়। সেই দূর থেকে আসছে ঝর্ণা, ওখান থেকে এসে দিক থেকে বয়ে যাচ্ছে। এই যে আস্তে আস্তে সব বাবা ওখানে চলে গেছে ভিডিও করার জন্য। চলে আসো, ওদিকে সব ছবি তুলছে, এদিকে সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ছবি তোলার জন্য। যে বাবা সাবধানে আসবে। তো এখানে তোমরা আসবে, একটু সাবধানে নিচে নামবে, যারা তোমরা যেই আসো না কেন। ওই দূর থেকে ঝর্ণা জলটা আসছে, এই যে এখানে কারেন্ট অনেকটা বেশি।
এই হচ্ছে এখনকার রকি আইল্যান্ড। মনোমুগ্ধকর পরিবেশ এখানে, একদম অসাধারণ লাগছে। এই যে মাঝখান থেকে ঝর্ণার জলটা বয়ে আসছে, আর ওই জায়গাটা কিন্তু প্রচুর কারেন্ট, ওখান থেকে এসে দিকে বয়ে যাচ্ছে। জল একদম কাচের মতো স্বচ্ছ, ছোট্ট ছোট্ট মাছ দেখা যাচ্ছে জলের মধ্যে। এখান থেকে গিয়ে এদিকে যাচ্ছে জল। অসাধারণ জায়গা। তো তোমরা যারা যারা আসবে এই রকি আইল্যান্ড কিন্তু মিস করবে না। দুর্দান্ত জায়গা। ডুয়ার্সের সাইট সিইংয়ের মধ্যে রকি আইল্যান্ড অন্যতম। আর ওরা এখানে প্রচুর ছবি তুলছে, প্রচুর। তো তোমরা আসলে তোমরাও এখানে প্রচুর ছবি তুলতে পারবে, এত সুন্দর জায়গা। আর ওপরের এই ব্রিজটাও খুব সুন্দর। ওখান থেকে নিচটা আরও ভালো লাগে, আমি দেখাচ্ছি একটু পরে। এখানে এত পাথর বড় বড়, তাই জন্য এটার নাম রকি আইল্যান্ড। প্রচুর ছবি তোলা হয়ে গেছে। এবার আমরা ওপর দিকে উঠবো। আমরা এখন নিচ থেকে উপরে উঠে আসলাম। এবার তোমাদেরকে দেখাচ্ছি ব্রিজটা, যে হ্যাঙ্গিং ব্রিজটা আছে, যেখান থেকে রকি আইল্যান্ডের নিচটা দেখা যায়, সেটা দেখাচ্ছি। এটা হচ্ছে ওপরের ব্রিজটা, পুরো লোহার ব্রিজ। রকি আইল্যান্ডের বহু পুরনো ব্রিজ। এই ব্রিজের ওপর থেকে এই যে নিচটা এখানে দেখা যায়। এই নিচে আমরা ছিলাম, এখনো সবাই ছবি তুলছে। আচ্ছা, জলের ফোর্সটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। ওই দূরের থেকে আমরা বুঝতে পারছি ওদিক থেকে জল আরো আসছে। জলের ফোর্সটা কিন্তু যথেষ্ট বাড়ছে। যারা আসবেন একটু সাবধানতা সাবধানে, নিয়ে হ্যাঁ। আনন্দ করবেন। আনন্দ অবশ্যই করবেন, কিন্তু সাবধানতা অবশ্যই বজায় রাখবেন, নাহলে স্লিপ খেয়ে পড়ে যাবে। এখানে অনেকে দাঁড়িয়ে ছবি তুলছে, আর জলটা ওই দিক থেকে এসে এদিকে বয়ে যাচ্ছে। এই যে এত ক্লিয়ার জল, আমরা এত উপর থেকে নিচটা দেখা যাচ্ছে, জলের নিচটা। হ্যাঁ, দারুণ দারুণ। বরফ গলা জল। ঠান্ডা। আর এই জায়গাটা ঠান্ডা আছে এখন। তো আমাদের রকি আইল্যান্ড ঘোরা হয়ে গেল। আজকের মতো 3টে স্পট হয়ে গেল। এখন একটু চা খাবো, চা খেয়ে ব্যাক টু আওয়ার রিসর্ট অরণ্যকন্যা ব্যাক করব। এই দোকান থেকে আমরা একটু চা খাচ্ছি, চায়ের অর্ডার দিয়েছি। রকি আইল্যান্ডের একদম নিচে নামা যে রাস্তা, এই যে রাস্তা, তার পাশেই এই ডান দিকে দোকানটা। ভালো চা করে এখানে, আমরা আগেও খেয়েছি। এসে পৌঁছালাম আমাদের রিসর্টে সাইট সিইং করে। সন্ধ্যাবেলা বেশ ভালো লাইটিং দিয়ে সাজিয়ে দিয়েছে রিসর্ট। বেশিক্ষণ লাগলো না, আমরা 2:30 পৌনে 3টে নাগাদ বেরিয়েছিলাম। তো এসে এখন বাজে 6:23 কি 6:24 এরকম কিছু বাজে। বেশিক্ষণ লাগেনি, 3-4টে স্পট কভার করে চলে এসেছি। সো গুড ইভিনিং টু এভরিওয়ান। জাস্ট সাইট সিইং করে আমরা ফিরলাম আমাদের রিসর্ট। বাজে 6:23। 6:23। আমরা বেরিয়েছিলাম কটার সময়? আমরা পাক্কা বেরিয়েছিলাম পাক্কা 2:30 ওই বেরিয়েছিলাম। পৌনে 3টে বেজে গেছিলো হ্যাঁ। মোটামুটি। তো ঘুরে ফিরে আসলাম, 3-4টে স্পট দেখলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, জানিও কেমন লেগেছে। আর এই কটা ছিল আমাদের ডুয়ার্সের প্রথম দিনের সাইট সিইং। আরও সাইট সিইং আসবে, সেগুলো পরের পর্বে তোমাদের দেখাবো। তো এই একটা ছিল প্রথম দিনের সাইট সিইং, মাত্র 3টে স্পট, 3 থেকে 4টে স্পট। কেমন হয়েছে জানিও, কেমন লাগলো জানিও। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করো। সো স্টে টিউনড, পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করো। টাটা। টাটা।